সুপ্রিয় দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি কনকা কুইক রেসিপি থেকে। আমি সাদিয়া তাহের। আশা করছি সবাই ভালো আছেন। ঝটপট এবং মজাদার সব রান্নার রেসিপি নিয়ে আমাদের এই আয়োজন কনকা কুইক রেসিপি। তবে যেমনটা আপনারা জানেন, অবশ্যই রান্নাটা আমি একা করি না, আমার সাথে থাকে একজন বিশেষ অতিথি। আজকেও আছেন আমার সাথে একজন গেস্ট, আর তিনি আর কেউ নন, সিনিয়র নিউজ প্রেজেন্টার ইশরাত আমিন। কেমন আছেন আপু? অনেক ভালো আছি, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ এনটিভিকেও আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। আমাদের খুবই ভালো লাগছে আপনি এসেছেন, অনেক ব্যস্ততার মাঝে আমাদের জন্য সময় বের করেছেন। কেমন কাটছে রমজান? সামনে তো ঈদের প্রিপারেশন কেমন? ঈদের প্রিপারেশন আসলে রোজার সময়টাতে তো আমাদের রোজা নিয়েই অনেক ধরনের প্রস্তুতি থাকে। ইফতার কি হবে, সেহরিতে কি খাবো, এই ধরনের একটা পূর্ব প্রস্তুতি থাকে। আর ঈদের প্রস্তুতিটা হয়তো বা আমরা কিছুদিন পরে নেই, যে আসলে ঈদে আমরা কি করব, ঈদে কিভাবে সাজবো, কি রান্না করব, যারা গেস্টরা আসবেন বাসায় তাদের জন্য আসলে কি ধরনের খুব স্পেশাল ডিশ কি হবে, এই প্রস্তুতিগুলো তো আর একটু পরেই নেওয়া। ঈদের দিন কি রান্না করা হয়? হ্যাঁ, ঈদের দিন আসলে বেশিরভাগ বাসায় কিন্তু ঈদের আগের দিনই অনেকটা প্রিপারেশন স্টার্ট হয়ে যায়, চাঁদ রাত থেকে। চাঁদ রাতে তো মেহেদি দেওয়া, সবার সাথে এনজয় করা, আমার মনে হয় ওইটার মজাটাই অন্যরকম। একদমই মানে পুরো রমজান শেষে মনে হয় আসলে ঈদ লেগেছে, মানে সবার খুশিটা অন্যরকম। ঈদের দিনটার চেয়েও চাঁদ রাতটা কিন্তু আমাদের কাছে বেশি স্পেশাল, এবং আমার কাছে মনে হয় যে চাঁদ রাতের যে মজাটা, এটা ছোটবেলা থেকেই এই চাঁদ রাতের জন্যই আসলে অপেক্ষাটা বেশি থাকে। হ্যাঁ, ছোটবেলায় কি ঈদ সবাই মানে কোথাও গ্রামের বাড়িতে করা হতো নাকি এখানেই করা হতো? না, ঈদে ছোটবেলায় যেটা আমাদের একটা ফ্যামিলি ট্র্যাডিশন হচ্ছে, আমরা সব সময় দাদা বাড়িতে গিয়ে ঈদ করি ছোটবেলায়। এখন আসলে দাদা বাড়িতে সেভাবে কেউ নাই, সবাই তো বিভিন্ন জায়গায়। কিন্তু আমার ছোটবেলায় আমার মনে পড়ে আমি সবগুলো ঈদ আমার দাদা বাড়িতেই করতাম। হয়তো ঈদের পরের দিন নানা বাড়িতে যেতাম। যেহেতু সিলেটের একটা ট্রেন্ড হচ্ছে সবসময় মেয়েরা শ্বশুর বাড়িতে ঈদ করে, তো আমার দেখা যেত আম্মা আব্বার সাথে ওই দাদা বাড়িতেই যাওয়া হতো, এবং সবাই একসাথে মিলে ঈদ করার মজাটা কিন্তু একদমই অন্যরকম। যেহেতু আজকে একটা রান্না করব, সো ওইটার জন্য আমরা একটু কিচেনের দিকে যাই। চল। আপু, আজকে হচ্ছে আমরা খুবই ঝটপট একটা স্যান্ডউইচ রেসিপি করব, যেটা হচ্ছে একটা পনির স্যান্ডউইচ। ইউজুয়ালি আমরা ইফতারে স্যান্ডউইচটা খেতে খুবই পছন্দ করি, তাই আজকে একটা পনির স্যান্ডউইচ করব আমরা। আচ্ছা, দিস উইল বি ভেরি ডেলিশিয়াস দেখে মনে হচ্ছে, ইনগ্রেডিয়েন্টস দেখে। ওকে, স্টার্ট করি তাহলে। অফকোর্স। দর্শক চলুন দেখে নিই পনির স্যান্ডউইচ করার জন্য আমাদের কি কি উপকরণ লাগছে। রেসিপি: পনির স্যান্ডউইচ। উপকরণ: পনির 1 কাপ, বাটার 1 টেবিল চামচ, পেঁয়াজ কুচি 2 টেবিল চামচ, রসুন কুচি 1 চা চামচ, লবণ স্বাদমতো, কাঁচামরিচ কুচি 2 চা চামচ, ক্যাপসিকাম কুচি 1 টেবিল চামচ, সাদা গোলমরিচের গুঁড়া 1 চা চামচ, চিলি ফ্লেক্স 1 চা চামচ, মেয়োনেজ 2 চা চামচ, চিলি সস 1 চা চামচ, ব্রেড 2 পিস, লেটুস পাতা পরিমাণ মতো। দেখে নিলেন উপকরণগুলো। যেটা বলছিলাম, আসলে সচরাচর আমার বাসায় এটা হয় যে আমরা একদম হেলদি বলবো না, বাট যখনই একটু ভাজা পোড়া থেকে আমরা অফ নেই, তখন অবশ্যই চেষ্টা করি একটা স্যান্ডউইচ যাতে থাকে ইফতারে। হ্যাঁ, প্যানে হচ্ছে বাটার নিয়ে নিব। এবং আমার মনে হয় পরিবারের যারা যে থাকে না, অনেক সময় যে বাচ্চারা নতুন রোজা রাখছে, একদমই তারা রোজাটা স্টার্ট করলো, তাদের প্রথম রোজা, আমার কাছে মনে হয় যে ওদের জন্য এই আইটেমটা খুব লুক্রেটিভ একটা আইটেম হবে। আপু, এখানে আমি বাটারে প্রথমে একটু পেঁয়াজ দিয়েছিলাম, এখন অল্প একটু গার্লিক দিচ্ছি। কেউ যদি আসলে গার্লিকটা পছন্দ না করে অ্যাভয়েড করতে পারে। অনেক আছে বাচ্চারা আসলে তেমন একটা পছন্দ করে না, সো আমি অল্প জাস্ট এটাকে সফট করার জন্য লবণ দিয়ে দিলাম। এখানে একটু দিয়ে দিব গ্রিন চিলি। যারা কম খেতে পছন্দ করে চিলিজ, ওরা কম দিতে পারে, আমি অল্প দিয়ে দিলাম। এন্ড সাথে দিব একটু ক্যাপসিকাম, গ্রিন ক্যাপসিকামটা দিচ্ছি। অনেকে দেখা যায় আসলে এখন কর্মজীবী নারী কিন্তু অনেক, তো অনেকেই যে অফিস থেকে বাসায় গিয়ে খুব তাড়াতাড়ি একটা কিছু তৈরি করবে, তাদের জন্য কিন্তু এটা খুব ভালো একটা আইটেম। আপু, এখানে হচ্ছে পনিরের পিসেসগুলো দিয়ে দিব।
পনির দেওয়ার পর আমরা বেশিক্ষণ কুক করব না, না হলে পনিরটা গলে যাওয়ার একটা চান্সেস থাকে। এখানে একটু দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি একটু চিলি ফ্লেক্স। চুলোটা অফ করে দিলাম। এই ফিলিংটা হচ্ছে আমরা এখন একটা বলে ঢেলে নেব। দেখতেও সুন্দর লাগছে। হ্যাঁ, এরপর এখানে আমার কাছে আছে মেয়োনিজ। আচ্ছা, আমি একটু মেয়োনিজ দিয়ে দিলাম, যে যতটুকু খেতে পছন্দ করে। আর কেউ চাইলে এই স্টেপটা একদমই স্কিপ করতে পারে, নট নেসেসারি যেটা করবে। কেউ চাইলে এই ফিলিংটা দিয়ে কিন্তু স্যান্ডউইচ খেতে পারে, বাট একটু গ্রেভি থাকলে যেটা হয় যে ভালো লাগে, খেতে ভালো লাগে। সো একটু হচ্ছে আমি মেয়োনিজ দিয়ে দিলাম 2 চা চামচ, আর এখানে হচ্ছে চিলি সস যেটা আছে ওটা দিয়ে দিলাম 1 চা চামচ। এবার আমি এটা করে নিচ্ছি। আমাদের ফিলিংটা রেডি। ব্রেডে একটু হালকা চাইলে আমরা এখানে মেয়োনিজ স্প্রেড করে দিতে পারি। এখন আমাদের কাছে এখানে ফ্রেশ লেটাস আছে, লেটুসটা দিয়ে দিলেন। এটা দিলাম। এরপর যে ফিলিংটা আছে আমরা ওভার ফিল করব না, এই যে এইভাবে জাস্ট আমরা এটাকে দিয়ে দিব। প্যানটা একটু হিট হয়ে আসলে আমরা হচ্ছে বাটারটা দিয়ে দিব। বাটার দিয়ে ব্রেডটা এই যে স্যান্ডউইচটা একটু মানে ওভেন বেক করলে বা প্যান বেক করলে যেটা হয় যে ক্রিস্পিনেসটা অনেক বেশি আসে একদম, এবং স্মেলটাও খুব সুন্দর আসে। আপু এটা একটা সাইড একটু গোল্ডেন ব্রাউন হয়ে আসলে আমরা ফ্লিপ করে দিব। স্যান্ডউইচটা এক পাশে হয়ে গিয়েছে, আমরা হচ্ছে এখন, এবং খুব সুন্দর একটা স্মেল আসছে, মানে একদম ব্রাউন টোস্টেড একটা স্যান্ডউইচ। এটাকে সার্ভ করে নিচ্ছি। এখানে কিছু লেমনের স্লাইস দিয়ে দিলাম। কেউ যদি টমেটো পছন্দ করে। আপু এই যে আমাদের কুইক পনির স্যান্ডউইচ রেডি। আমি দেখলাম, মানে পুরো প্রসেসটাই দেখলাম, আমার কাছে মনে হয়েছে এটা আমার জন্য খুব ভালো। তো আমার কাছে মনে হয় যে দর্শকরা তো অবশ্যই ট্রাই করবে, আমিও ট্রাই করব, এবং খেতে খুবই মজা হবে। আমি এটা এখন ট্রাই করব, খেয়ে দেখব কেমন লাগে ইফতারের পরে। আর আপনারা তো অবশ্যই বাসায় এটা তৈরি করে দেখতে পারেন। থ্যাংক ইউ সো মাচ আপু। দর্শক চলুন দেখে নিই পনির স্যান্ডউইচের প্রস্তুত প্রণালীটি আরও একবার। রেসিপি পনির স্যান্ডউইচ। প্রণালী: প্রথমে একটি ফ্রাই প্যানে বাটার দিন, এরপর পেঁয়াজ কুচি, রসুন কুচি, লবণ, কাঁচামরিচ কুচি, ক্যাপসিকাম কুচি, পনির, সাদা গোলমরিচের গুঁড়া ও চিলি ফ্লেক্স দিয়ে হালকা ভেজে নামিয়ে ঠান্ডা করুন। এরপর মেয়োনেজ ও চিলি সস দিয়ে ভালোভাবে মিশিয়ে মিশ্রণ তৈরি করুন। সবশেষে ব্রেড পিস মেয়োনেজ মাখিয়ে লেটুস পাতা ও মিশ্রণ দিয়ে উপরে আরও একটি ব্রেড পিস দিন। ফ্রাই প্যানে বাটার দিন, এরপর ব্রেড পিস দিয়ে ভালোভাবে ভাজুন। ভাজা হয়ে গেলে নামিয়ে কেটে সাজিয়ে পরিবেশন করুন দারুণ স্বাদের পনির স্যান্ডউইচ। দেখে নিলেন প্রস্তুত প্রণালী। থ্যাংক ইউ সো মাচ আপু, আপনি এসেছেন, আজকে সময় দিয়েছেন। আপনার জন্য কনকা পরিবারের তরফ থেকে একটা গিফট রয়েছে। আচ্ছা, এটা আপনার জন্য। আচ্ছা, এটা তো তাহলে আমার জন্য খুবই, মানে এই রমজানে আমার জন্য খুবই হেল্পফুল একটা আইটেম। অবশ্যই ধন্যবাদ এনটিভিকে এবং কনকা কুইক রেসিপিকে যে আমন্ত্রণ জানানোর পাশাপাশি আবার মানে আমি গিফট নিয়েও বাসায় যাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ আপু। দর্শক দেখে নিলেন আরও একটি ঝটপট রেসিপি। এই পনির স্যান্ডউইচটা কিন্তু আপনাদের ইফতারে অবশ্যই রাখতে পারেন। ট্রাই করে দেখবেন বাসায় কেমন লাগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এনটিভির পর্দায় চোখ রাখবেন।